ডিপ্রেশন টেনশন থেকে বাঁচার চেষ্টা করবেন। সবচেয়ে বড় রোগ এটা। কখনো টেনশনে পড়বেন না, কখনো ডিপ্রেশন নিবেন না, কখনো মাইন্ডের মধ্যে মনের মধ্যে কখনো প্যারা নিবেন না। এটা এমন একটা জিনিস, এমন একটা মেশিন, ঘুম থেকে উঠলেই রিফ্রেশ হয়। ভালো জিনিস থেকে যায়, খারাপ জিনিসটা মুছে যায়, ঠিক না? গিগাবাইটের উপর গিগাবাইট। ইমাম জাওজি আলাইহি রাহমা বর্ণনা করেছেন, হযরতে লুকমান হাকিম আলাইহি রাহমা তিনি তার সন্তানকে একটা নসিহত করেছেন। গভীর কনসেন্ট্রেট, গভীর মনোযোগ, মেসেজটা নিয়ে যান, ভালো লাগবে। যদি এই মেসেজটা কাজে লাগাতে পারেন, দেখবেন যে কখনো টেনশন ডিপ্রেশন আসবে না। দেখবেন তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসাটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। গভীর খেয়াল। তিনি তার সন্তানকে নসিহত করছেন যে বাবা, দুনিয়াকে কখনো আকা বানাবা না, মালিক বানাবা না। দুনিয়াকে যদি মালিক বানাও তাহলে দুনিয়া তোমাকে গোলাম বানিয়ে ফেলবে, ঠিক না? এই দুনিয়া আসফাল বলা হয়েছে, আসফালা সাফিলি। এটা নিকৃষ্ট জায়গা, যেটা পায়ের নিচে থাকে সেটাকে আমরা এখন মাথার মুকুট বানিয়েছি, ঠিক না? এজন্য দেখবেন দুনিয়াতে চলতে ফিরতে, আগামীকালকে বের হবেন, সবার দিকে তাকালে দেখবেন দুই কাঁধে দুইটা ফেরেশতা নিয়ে ঘুরছে, খবর নাই। আপনি হামাম খানান যান, ওয়াশরুমে যান, বাথরুমে যান, কেউ যাক না যাক দুই কাঁধের ফেরেশতা তো সাথে। কাপড় ড্রেস আপ চেঞ্জ করছেন, তেনারা কিন্তু দেখছে, যদিও নফস নেই। লুকমান হাকিম আলাইহিস রাহমা তিনি তেনার সন্তানকে বলছেন, বাবা, দুনিয়াকে কখনো মাথায় চড়াবা না, পায়ের জিনিস পায়ের নিচে রাখবা। কারণ আহসানি তাকওয়িম, আমরা সর্ব উৎকৃষ্ট দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবং যখনই দেখবা কোনো মুসিবত এসেছে, পেরেশানি এসেছে, ওই পেরেশানিটা যখন সামনে আসবে বুঝবা এটা ছোট মুসিবত, ছোট পেরেশানি, এটা দ্বারা আল্লাহ বড় পেরেশানি মুছে দিবে। সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেক দিন আমাদের একটা না একটা প্রবলেম আসেই লাইফের মধ্যে। মাঝে মাঝে এরকম অবস্থা, এত প্রবলেম হয় যে মাঝে মাঝে মন চায় যে আল্লাহ রশি ফেলো, আমি উঠা যাই। মনে হয় যে আল্লাহ তুমি উপর থেকে রশি ফেলো, আমরা উঠা যাই। তো এরকম আমাদের মধ্যে মনে হয় কেন? কারণ এত রকমের ডিপ্রেশন, টেনশনগুলি কেমন? যাদের চাকরি, তাদের চিন্তা হলো চাকরির মধ্যে স্যালারি কিভাবে উন্নতি করবে। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের খেয়াল হলো যে ব্যবসা বাণিজ্য কিভাবে তারা কি করবে। মা বাবাদের টেনশন, সন্তানকে কিভাবে সুশিক্ষিত করবে। তারপরে যারা বিদেশে আছে তাদের চিন্তা, চাকরি না পেলে তো টেনশন, বাড়িতে কিভাবে টাকা পাঠাবে। বিভিন্ন রকমের টেনশন আছে কি নাই? পরীক্ষায় উত্তীর্ণ, ভালো রেজাল্ট করা আছে কি নাই? আছে। অনেক রকম টেনশন। এই টেনশনের মধ্যে থেকে দেখবেন পেরেশানি আসতেছে। লুকমান হাকিম আলাইহিস রাহমা বলতেছেন, যদি দেখো মুসিবত এসেছে তাহলে ধৈর্য ধারণ করবা, ভরসা রাখবা কার উপর? আওয়াজ দেন, কার উপর? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা রাখবা। দেখবা তোমার ওই মুশকিল আসান হয়ে যাচ্ছে। তো হঠাৎ